আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এই ভিডিওতে জানবেন যে কোনো জেপিজি পিকচারকে কেন ওএফপি ফাইলে কনভার্ট করতে হয়, ওএফপি ফাইলের সুবিধা কী, ওএফপি ফাইল কেন ব্যবহার করবেন। সর্বপ্রথম আমরা জানবো ওএফপিতে পিকচার কনভার্ট কেন করব। বন্ধুরা, আপনারা কম্পিউটার স্ক্রিনে দুইটি পিকচার দেখছেন, একটি জেপিজি পিকচার আরেকটি ওএফপিতে কনভার্ট করা পিকচার। এখন আমরা যদি জেপিজি পিকচারের রেজুলেশন দেখি তাহলে এটি 5.4 MB, আর যদি ওএফপি ফাইলের রেজুলেশন দেখি তাহলে এটি 567 KB। একই পিকচার জেপিজি থেকে ওএফপিতে কনভার্ট করার কারণে পিকচারের কোয়ালিটি সম্পূর্ণ ঠিক রেখে এমবি থেকে কেবিতে রূপান্তর হয়েছে। এখন আমরা জানব ওএফপি ফাইলের সুবিধা ও ব্যবহার সম্পর্কে। আমরা যে কোনো পিকচার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি কিংবা কোনো ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটে পিকচার আপলোড করে থাকি। পিকচারের রেজুলেশন যদি বেশি থাকে তাহলে পিকচারটি লোড নিতে সময় নেয়। এতে যারা আমার সোশ্যাল মিডিয়ার আইডি বা ওয়েবসাইট ভিজিট করে তারা পিকচার দেরিতে লোড নেওয়ার কারণে স্কিপ করে চলে যায়। আমরা যদি ওএফপিতে পিকচারটি কনভার্ট করি তাহলে পিকচারের মান ঠিক থাকবে এবং ছবিটি এমবি হতে কেবিতে রূপান্তর হবে। এতে ভিজিটরের সামনে খুব দ্রুত পিকচারটি লোড হবে। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম অনেক ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই আমার ভিডিও থেকে উপকৃত হবেন। বন্ধুরা, কাজটি করার জন্য আমরা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করি। ওপেন করে টাইপ করছি জেপিজি টু ওএফপি, লিখে আমি এন্টার বাটনে হিট করছি। লিখে সার্চ করার সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইট শো করলো। আমি ক্লাউড কনভার্ট ওয়েবসাইটটি ওপেন করছি। এটি একটি ফ্রি ওয়েবসাইট। আমার জেপিজি বা পিএনজি পিকচারটি এখানে আপলোড করে দিচ্ছি। এরপর এখানে কনভার্টের স্থানে রয়েছে জেপিজি টু ওএফপি। আমি এখানে জেপিজি টু ওএফপি রেখে কনভার্টে ক্লিক করছি। একটু সময় নিচ্ছে আমার পিকচারটি জেপিজি থেকে ওএফপি ফাইলে কনভার্ট হওয়ার জন্য। আমার পিকচারটি জেপিজি থেকে ওএফপি ফাইলে কনভার্ট হয়ে গেল। আমি পিকচারটি ডাউনলোড করে নিলাম। জেপিজি হতে ওএফপিতে কনভার্ট করার কারণে আমার ছবির এমবি কমে 5.49 MB হতে 2.035 MBতে রূপান্তর হলো। এখন আমি এই ছবিটি যদি দ্বিতীয়বার কনভার্ট করি ওএফপি হতে ওএফপি ফাইল, তাহলে আমার ছবিটি আরও এমবি কমে যাবে, অর্থাৎ কেবিতে রূপান্তর হবে। আমার পিকচারটি ভিউ করলে আপনারা দেখতে পারবেন পিকচারের রেজুলেশন, কোয়ালিটি সবই ঠিক রয়েছে, অথচ পিকচারটি এমবি হতে কেবিতে রূপান্তর হয়েছে। আজকের ভিডিও পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।